हेलो नमस्कार दर्शकबिन। आज चाहिँ हामी यहाँ काठमाडौँमा छौँ अनि काठमाडौँको अहिले चाहिँ हाम्रो साथीहरूसित हाम्रो यो स्वामीनाथ टेम्पलमा आएका छौँ। उहाँ विदेशदेखि आउनुभएको छ। मेरो साथीहरू दुईजना चाहिँ बङ्गलादेशदेखि अनि एकजना ओमनदेखि आउनुभएको छ। उहाँहरूलाई चाहिँ नेपाल घुमाउन पाउँदाखेरि मलाई एकदम रमाइलो लागिरहेको छ अनि उहाँहरू पनि एकदम ह्याप्पी हुनुहुन्छ। अनि आज चाहिँ बिहानै हामी स्वामीनाथ टेम्पलमा आएर यहाँबाट हामीले काठमाडौँको भ्यूहरू देखाउँदाखेरि उहाँहरू एकदम रमाइलो मानिरहनु भएको छ। अनि हामी हिजो साँझ चाहिँ हामी ठमेलतिर गएका छौँ। उहाँको भ्यूहरू पनि एकदम मन पराइदिनु भयो होइन उहाँहरूले। अनि हामीले चाहिँ अब विदेशी पर्यटकहरूलाई चाहिँ गर्नुको लागि चाहिँ हामीले आफ्नो बेस्ट दिनुपर्छ भन्ने मलाई चाहिँ लाग्छ होइन। अनि त्यसपछि अब हामी चाहिँ यहाँ पछि हामी चन्द्रगिरी हिल्स जाँदैछौँ। अनि मेरो दुईजना साथीहरू बङ्गलादेशदेखि अनि एकजना ओमनदेखि आउनुभएको छ। उहाँहरू एकदम ह्याप्पी हुनुहुन्छ अनि उहाँहरूलाई घुमाउनु पाउँदा म पनि एकदम ह्याप्पी छु। আজকে আমাদের নেপালের দ্বিতীয় দিন। সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে বেরিয়ে পড়লাম শহরটা ভিজিট করার জন্য। শহরের আশেপাশে যা দেখা যায় সব কিছু দেখবো আজকে পুরো দিনে। আমরা পুরো দিনের জন্য একটা ট্যাক্সি ক্যাব ভাড়া নিয়ে নিলাম, যার ভাড়া আমাদের নেপালি রুপিতে প্রায় 2300 রুপির মতো পড়ছে, যেটা হলো যে বাংলাদেশি টাকায় 17 থেকে 1800 টাকার মতো। শম্ভুনাথ টেম্পল বা বানরের মন্দির, কারণ এখানে প্রচুর পরিমাণ বানর ঘোরাঘুরি করে, তাই এটার নাম বানর মন্দিরও বলা হয়। এটি প্রাচীন ও পবিত্র ধর্মীয় স্তূপ। এটি রাজা বিষ্ণুদেব তার পুত্র রাজা মনদেবের 5ম শতাব্দীতে নির্মাণ করে। এটি একটি বৌদ্ধ ও হিন্দু উভয় ধর্মের মানুষের কাছে অত্যন্ত পবিত্র। মন্দিরটাতে বিশাল বিশাল দুইটা সিঁড়ি প্রবেশপথ আছে, যেগুলো সরাসরি মন্দির কমপ্লেক্সে চলে যায়। মন্দির কমপ্লেক্সে যাওয়ার পরে এখানে অসংখ্য মঠ আছে, যা হলো যে বিভিন্ন দেবদেবীর। এখানে সর্বসাধারণের ঢোকার অনুমতি আছে। এখানে কোনো ধর্মীয় প্রথা নাই যেখানে হলো যে অমুক ধর্মের লোক তমুক ধর্মের লোক ঢুকতে পারবে, সবাই যাইতে পারবে। এটাকে একটা ট্যুরিস্ট পয়েন্ট হিসাবেও রাখা হয়েছে। এখানে দর্শনার্থীরা আসে, সবাই পুজো দেয় একটা টাইমে, আর ফরেনাররা আসে এখানে ঘুরতে, ছবি তুলতে বা এখানে নিদর্শন দেখতে। এই মন্দিরটা শুধু হিন্দুদের জন্য না, এই মন্দিরটা বৌদ্ধ এবং হিন্দু দুই ধর্মের জন্যই এটা সমানভাবে পূজনীয়। মন্দিরটা কাঠমান্ডু শহরের একদম উঁচুতে, যেখান থেকে কাঠমান্ডু শহরটাকে খুব ছোট এবং পুরো কাঠমান্ডু শহরটা দেখা যায় চোখে এক পলকে। এখানে বাতাস অনেক শীতল এবং ঠান্ডা। আর এই মন্দিরটার আশেপাশে অনেক বানর ঘোরাঘুরি করে, তাই এই মন্দিরটাকে বানরের মন্দিরও বলা হয়। যারা কাঠমান্ডু ঘুরতে যায় তারা সবাই অন্তত এই মন্দিরটা একবার ঘুরে আসে। আপনি যে ধর্মেরই হন, একটা নিদর্শন হিসাবে, একটা ঘোরার জায়গা হিসাবে এটা ঘুরে যেতে পারেন। দেখতে সুন্দর এবং ভালো লাগে। Slowly press coming sound.
احنا في النيبال في العاصمة كاثماندو، والأجواء جميلة جدا وشعبها طيب، وأشجع الناس تجي على النيبال ومع الشباب من بنغلاديش ومن نيبال، ونفس الشيء الشباب متجمعين من كل مكان من حوالي العاصمة ومن بخارى بعد نفس الشيء من نيبال. فالتجربة حلوة وجميلة وأكلهم مميز وشعب لطيف وأمان، تحس بالأمان، وأشجع الناس تجي عليها جميلة. আর নেপালের কাঠমান্ডু তো বলার বাইরে, মানে খাওয়ার ব্যাপারটা, ওদের এই কথাবার্তা, ওদের চালচলন, ওদের কালচার সব মিলে একটু ডিপেন্ড, তবে খুব মজা, ভালো, সুন্দর, এই ওদের আপ্যায়ন সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি হ্যাপি। আর আমার ওমানি ফ্রেন্ড আসছে, এরপরে নেপালি ফ্রেন্ড আছে, আমার ফেনীর ফ্রেন্ড আছে, রিপন দাদা, বলার বাইরে আলহামদুলিল্লাহ অনেক ফিল করতেছি, অনেক ভালো লাগতেছে। এখন আসছি আমরা চন্দ্রগিরি। চন্দ্রগিরি একটা টেম্পল। এটা যাওয়ার জন্য আমাকে কেবল কারে করে যাইতে হয়। এখানে একটা দারুণ ঘটনা ঘটছে, যেটা হলো যে আমাদের সাথে আমাদের যে নেপালি ফ্রেন্ড জাগৃত থাকার কারণে আমাদের কিছু অ্যাডভান্টেজ নেওয়া গেছে, যেটা হলো যে এখানে ফরেনারদের জন্য বিভিন্ন দেশের জন্য বিভিন্ন প্রাইস। ধরেন ভারত এবং বাংলাদেশের জন্য হলো যে 1350 রুপি, নেপালিদের জন্য 830 রুপি, আর আমার যে ফরেনার ফ্রেন্ড ছিল ওমানের, ওর জন্য 3500 রুপি। তো আমরা তিনজনই চুপ ছিলাম। জাগৃত টিকিট নেপালি হিসেবে করছে 830 রুপি করে। তো এই দিক দিয়ে আমাদের অনেকগুলো টাকা বেঁচে গেছে, অনেকগুলো রুপি বেঁচে গেছে। তো একজন লোকাল থাকলে, আসলে সাথে একজন লোকাল থাকলে অনেক অ্যাডভান্টেজ নেওয়া যায়, অনেক ফ্যাসিলিটি নেওয়া যায়। তো প্রথমেই আজকে এখানে অ্যাডভান্টেজটা নিলাম, সামনে আরও অনেক অ্যাডভান্টেজ নিয়েছি, আপনাদেরকে দেখাবো। আমরা অনেক জায়গায় অনেক কিছু প্রাইস কম পাইছি, অনেক জায়গায় ফ্যাসিলিটি পাইছি, অনেক জায়গায় সুবিধা পাইছি। সব কিছু মিলাই হলো যে একজন লোকাল থাকলে সাথে চমৎকার হয়। আমরা এখন যাচ্ছি কেবল কারে করে, আর কেবল কারের এক্সপিরিয়েন্স সো গুড। আরেকটা ব্যাপার হলো যে কেবল কারটা মাঝপথে যাওয়ার পরে মাঝপথের ভিউ দেখে তো মানে মাথা নষ্ট, মানে মনে হচ্ছে যে আমরা সরাসরি মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি। স্পিড খুব একটা বেশি ছিল না, নর্মালি যে স্পিডে চলে এটা নর্মালি স্পিডে ছিল। আমাদের সাথে কিছু নেপালি লোকাল ছিল আমাদের একই কেবল কারে, তাদের সাথে মজার গল্প হইল, কথাবার্তা হইল। মোটামুটি কেবল কারটা 10 থেকে 15 মিনিট আমরা কেবল কারে থাকি, তারপরে আমরা চন্দ্রগিরি টেম্পলে পৌঁছাই। চন্দ্রগিরি টেম্পলে নামার পরে যেটা দেখলাম সেটা হলো যে মানে মনে হচ্ছে যে আমরা মেঘের মধ্যেই আছি, পুরোটা মনে হচ্ছে যে কুয়াশায় একদম মানে ঘিরে আছে, মানে সামনে একটা লোককে ঠিকমতো দেখা যাচ্ছে না, এরকম কুয়াশা। তো বাইরে আমরা যে কাঠমান্ডুতে আমাদের টেম্পারেচার ছিল প্রায় 28-30 মতো, তো এখানে এসে অলমোস্ট ঠান্ডা লাগতেছে, মানে শীত, মানে বিচিত্র এক নেপাল। আমরা নেপালে যেহেতু অনেক জায়গায় ঘোরার কারণে বলতেছি একটা বিচিত্র নেপাল।
নেপালের চন্দ্রগিরি পাহাড় হলো কাঠমান্ডু উপত্যকার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সুন্দর একটি পর্যটন কেন্দ্র। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2551 মিটার উঁচুতে অবস্থিত। এখানকার প্রধান আকর্ষণ হলো আধুনিক কেবল কার, বলেশ্বর মহাদেব মন্দির এবং বরফে ঢাকা হিমালয়ের পর্বতমালার দৃশ্য। কাঠমান্ডু থেকে দূরত্ব প্রায় 16 কিলোমিটার, থানকোট থেকে দূরত্ব প্রায় 7 কিলোমিটার, উচ্চতা 2558 মিটার, 8370 ফিট। থানকোট থেকে পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য 2.4 কিলোমিটার দীর্ঘ কেবল কার রয়েছে, যা সময় লাগে 9 থেকে 15 মিনিট। চূড়ার বিখ্যাত বলেশ্বর মন্দির অবস্থিত। পরিষ্কার দিনে এখান থেকে অন্নপূর্ণা থেকে মাউন্টেন এভারেস্ট পর্যন্ত হিমালয় দেখা যায়। এখানে বিলাসবহুল রিসোর্টস, রেস্তোরাঁ ও শিশুদের খেলার জায়গা রয়েছে। এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে, লোকাল এবং ফরেনার। আপনি যদি বর্ষার সময় যান একরকম দেখবেন, আর শীতের সময় গেলে আরেক রকম দেখবেন। আসলে নেপালের ওয়েদার কখন কোথায় কি অবস্থায় আছে কেউ জানে না। এই বৃষ্টি, এই রোদ, এই ঠান্ডা, এই গরম, এক বিচিত্র নেপাল।